প্রিয় কৃষক ভাইয়েরা আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ মোহাম্মদ নিজামুদ্দিন, অটোক্রপ কেয়ার লিমিটেড। আজকে আমি আলোচনা করব মরিচের আগামরা রোগ, অ্যানথ্রাকনোজ ও পলপচা রোগ নিয়ে আলোচনা করব। কৃষক ভাইয়েরা, এই রোগটা মূলত ছত্রাকজনিত রোগ। এই রোগটা অনুকূল পরিবেশ হলো যখন বর্ষাকাল, আর্দ্রতা বেশি থাকে এবং বৃষ্টির মাধ্যমে এই রোগটা দ্রুত বিস্তার লাভ করে। আর তাছাড়া রোগাক্রান্ত অংশ থেকে বৃষ্টির মাধ্যমে, বাতাসের মাধ্যমে দ্রুত ছড়ায়। পাতার মধ্যেও আক্রান্ত হতে পারে এবং কাণ্ডের মধ্যেও আক্রান্ত হতে পারে, ফলের মধ্যেও আক্রান্ত হতে পারে। কাণ্ডের মধ্যে কি হচ্ছে, আক্রান্ত হলে উপর থেকে পাতাগুলা মরে যাচ্ছে, সাথে সাথে উপর থেকে কাণ্ডটা পচে নিচের দিকে আসতে থাকে, যাকে আমরা ড্রাই বেড বলে থাকি। এতে মরিচ গাছটা অনেক দুর্বল হয়ে যায় এবং মরিচের ফলনের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। এছাড়া ফলের মধ্যে যখন আক্রান্ত হয়, ফলের মধ্যে পচা দাগ সৃষ্টি হয়। দাগটা কালচে বা বাদামি বর্ণ ধারণ করে পর্যায়ক্রমে সম্পূর্ণ মরিচটাই নষ্ট করে ফেলে। নষ্ট করার ফলে আমাদের প্রচুর মরিচ ঝরে যায় গাছ থেকে। এরপরে কি হচ্ছে, আমাদের ফলনের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। আমাদেরকে কি করতে হবে? এই ক্ষতির হাত থেকে যদি রক্ষা পেতে হয়, তাহলে আমাদেরকে শুরুতেই আমরা মরিচ গাছ লাগানোর পরে প্রতিরোধকমূলক ব্যবস্থা নিতে হবে। রোগ লাগা করবে আমরা ফিয়েস্তাজাইড 78 প্রতি লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম হারে আমরা স্প্রে করতে পারি। এছাড়া আমরা ইন্ডোফিল আমরা ব্যবহার করতে পারি। ফিয়েস্তাজাইড 78 ব্যবহার করলে এটা জিঙ্ক বেসড প্রোডাক্ট। 20% সিলেটেড জিঙ্ক আছে। গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বৃদ্ধি করবে, তেমনই গাছের বৃদ্ধি ঘটাবে। সুতরাং আমরা প্রতিরোধক হিসাবে ব্যবহার করলে গাছের মধ্যে রোগ আসার সম্ভাবনাই কম থাকে। এছাড়া যখন রোগ লেগে যাবে বা রোগের অনুকূল অবস্থা বিরাজ করবে, আমরা কম্পেনিয়াম ব্যবহার করতে পারি 2 থেকে 3 গ্রাম হারে। তাছাড়া অল্টারনেটিভ স্প্রে হিসাবে আমরা অটিস্টিনও ব্যবহার করতে পারি, কারণ মরিচ দীর্ঘমেয়াদী ফসল। সুতরাং আমাদেরকে যেই কোনো প্রোডাক্টে আমরা স্প্রে করলে সেটার কার্যকারিতা থাকে 7 থেকে 10 দিন পর্যন্ত। এরপরে রোগ যে কোনো অনুকূল অবস্থা থাকলে অল্টারনেটিভ স্প্রে দিতে হবে। তা না হলে আমাদের মরিচে অ্যানথ্রাকনোজ রোগ লেগে যাবে, তাতে আমাদের মরিচ ফসলের ব্যাপক ক্ষতি হয়ে থাকবে। কৃষক ভাইরা, আশা করব আপনাদের সুস্থ সবল মরিচ গাছের জন্য এবং ভালো ফলন পেতে হইলে আমাদের পরামর্শ মতো ব্যবস্থা নিলে অবশ্যই আপনারা উপকৃত হবে। পরিশেষে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।